নামাজীর সামনে দিয়ে অতিক্রম করা নিষেধ। নামাজীর সামনে দিয়ে মানুষ বা পশু গেলে নামাজ ভঙ্গ হয় না। অবশ্যই সামনে দিয়ে গমনকারী মানুষ গুনাহগার হবে। নামাজীর সামনে দিয়ে গমনকারী যদিও জানত যে এতে কি গুনাহ, তাহলে 40 বছর দাঁড়িয়ে থাকা, এমনকি মাটিতে ধসে যাওয়াকে ভালো মনে করত, তবুও নামাজীর সামনে দিয়ে কখনোই গমন করত না। প্রশ্ন হলো, দাঁড়িয়ে ও বসে নামাজ পড়ার মধ্যে পার্থক্য কী? উত্তর: সক্ষমতা থাকা অবস্থায় ফরজ ও ওয়াজিব নামাজ বসে না জায়েজ। যেহেতু দাঁড়ানো নামাজের একটি রুকন, তবে সক্ষমতা থাকা সত্ত্বেও নফল নামাজ বসে পড়ার অনুমতি রয়েছে। কিন্তু নফল নামাজ বসে পড়ার সওয়াব দাঁড়িয়ে পড়ার সওয়াবের অর্ধেক। প্রশ্ন হলো, নামাজরত অবস্থায় বায়ু বের হলে নামাজ হবে কি? উত্তর: বায়ু বের হওয়া ওযু ভঙ্গের কারণ। নামাজরত অবস্থায় বায়ু বের হলে নামাজ ছেড়ে দিয়ে ওযু করে আসবে। যে রুকুন থেকে নামাজ তরক করা হয় ওই রুকুনে এসে নামাজ যোগ দিবে। শুরু থেকে নামাজ পড়ার দরকার নেই, তবে ওযু করতে যাওয়া আসার সময় কারো সাথে কথাবার্তা বললে অথবা সালাম দিলে বা সালামের উত্তর দিলে নামাজ ভেঙে যাবে। তখন পুনরায় শুরু থেকে নামাজ আদায় করতে হবে। অবশ্যই কোনো রোগের কারণে কারো যদিও বারবার বায়ু নির্গত হয়, কোনো মতে বায়ু বের হওয়া বন্ধ না হয়, তবে তার জন্য প্রত্যেক ওয়াক্তের জন্য নতুন ওযু করতে হবে। প্রশ্ন হলো, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের ভিডিও করতে উৎসাহ যোগায়। প্রশ্ন হলো, নামাজের রুকু করার সঠিক নিয়ম। উত্তর: রুকু শব্দের অর্থ হচ্ছে ঝুঁকা। নামাজ রুকু করার নিয়ম হলো এমনভাবে ঝুঁকে পড়া, হাত বাড়ালে হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে। এটা হলো রুকুর নিম্ন স্তর। আর রুকুতে গিয়ে পিঠে সোজা বিছিয়ে দেওয়া হলো পূর্ণ রুকু। মোট কথা, রুকুতে গিয়ে দুই হাত দ্বারা এমনভাবে ধরবে যেন হাতের তালু হাঁটুর উপর থাকে, আর আঙ্গুলসমূহ ভালোভাবে প্রশস্ত রাখবে, আর মাথাও পিঠ বরাবর করবে যেন উঁচু নিচু না হয়, এবং এমনভাবে পিঠকে সোজা রাখবে যদিও পানির পাত্র পিঠে রাখা হয় তা যেন স্থির হয়ে থাকে, আর হাঁটু থেকে পায়ের নিচে অংশ সোজা রাখবে। অনেকে এটাকে ধনুকের মতো বাঁকা করে রাখে, তা মাকরুহ। প্রশ্ন হলো, নামাজরত অবস্থায় হাসি আসলে করণীয় কি? উত্তর: নামাজে কারো হাসি আসলে চুপ থাকবে। যদিও এতে কেউ হঠাৎ আলহামদুলিল্লাহ বলে ফেলে নামাজে কোনো অসুবিধা হবে না, বরং নামাজ শুদ্ধ হবে। তবে নামাজরত অবস্থায় অন্য কারো কথা জবাবে অথবা সুসংবাদ শোনার জবাবে যদিও আলহামদুলিল্লাহ বলে, তখন নামাজ ফাসেদ বা নষ্ট হয়ে যাবে। আপনারা যদিও মাসালা না বুঝে থাকেন তাহলে বলবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।